একটা হাত দিবা আর এটা সার প্রথমে এরকম ছিল না এরকম থাকবে কানের লতি বরাবর এরকম ডাইরেক্ট টানি ফেলবে এখনো হয় না এখন কোথায় গেছে পিছনে যাওয়া যাবে না কানের এই বরাবর থাকতে হবে এই জায়গাটা ঠিক আছে কর কর ধর ওই পাশেরটা কর মানে কানের এই মাঝখান বরাবর মানে কানের এই গোড়া বরাবর মানে কানের পিছন দিও না সামনে দিও না যেটা এটা আমরা ফ্রন্ট সেকশন নিচ্ছি না জাস্ট বেসিক 4টা সেকশন নিচ্ছি কি সেকশন করছি প্রোফাইল সেকশন করছি আর কি সেকশন করছি ইয়ার বা রেডিয়াল সেকশন যেটাকে বলে ম্যাডাম চুল কাটার জন্য আমাদেরকে 4টা সেকশন বেসিক সেকশন এটা করতেই হয় হ্যাঁ 4টা এগুলোর নাম কি কি প্রোফাইল সেকশন আর একটা হচ্ছে ইয়ার টু ইয়ার এই রেডিয়াল ইয়ার টু ইয়ার হচ্ছে বাদ দাও হ্যাঁ এবারে দাও সেকশন ক্লিপ কই সেকশন ক্লিপ নিতে ওর হাতে এই দেখতেছ না মনে হয় যদি ওই দিন পেঁচাইতে না পারো এত পেঁচাইছির দরকার নাই পেঁচাইতে গিয়ে টাইম নষ্ট হবে ডাইরেক্ট এরকম মারি দিবা ঠিক আছে কারণ যখন ওরা কি করবে কোনো কি করে না যখন ডিগ্রি ধরে না তখন আমার এত কিছুর কি দরকার নাই টাইমের দরকার নেই জাস্ট করবো ফেঁচায় হালকা করে ফেঁচায় এই একদম আবার এটা চোখে যাতে গুঁতা না খায় ঠিক আছে এটা প্রোফাইল সেকশনটা কই হ্যাঁ এরকম এখন কি হয়েছে 4টা বাক হয়েছে 4টা বাক বুঝছো এখন এক প্রথমে প্রোফাইল সেকশন করছে এরপরে কি সেকশন এখন হচ্ছে যে আপনি দেখবেন সেকশন বলতে কি এখন আমি কি করব ইউ কাট কাটবো কে দিবে এটা আসলে কেউ দেয় না ঠিক আছে শর্টকাটে ইউ কাটবো এরকম 4টা সেকশন করে ফেলবা করে স্প্রে কর স্প্রে দে এটা চুল আসানো যাচ্ছে পানি স্প্রেশন কে নিতে হবে কোনটা ভালো করে স্প্রে করে লাই দিছে নিচে তো বুঝা নাই এগুলা এখনটা কে পড়াইছে এরকম করে কে পড়াইছে প্যাটার্ন কে পড়াইছে স্প্রে করতে হয় কত ইঞ্চি দূর থেকে 12 ইঞ্চি দূর থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে 45 ডিগ্রি এখন অনেক কিছু পারে না এগুলো চটপট ছুঁতে রাখতে পারোস তাই না মানে কাজ মানে কাজ দূরত্ব বাড়ানো কতটুক ভিজাইতে হয় ভিজাতে হবে কত পার্সেন্ট 100% ভিজা থাকবে তো একদম পারে কত থাকবে ম্যাডাম পুরো 100% মানে কত পার্সেন্ট করবে তাহলে 80 থেকে 90 মানে চুলটা এমন ভাবে ভিজা থাকতে হবে কি চুপচুপে পানি পড়বে না মনে করো আমার ক্লায়েন্টকে আমি যখন শ্যাম্পু করে নিয়ে আসবো শ্যাম্পু করে নিয়ে আসার পর চুল কিন্তু পানি পড়তে থাকে ওই পড়াটা মানে পানিটা পড়া যাবে না জাস্ট টাওয়াল দিয়ে পানি না পড়ার মতো করে এটাকে একটু শুকাই নিব বাট চুল আমার কি থাকতে হবে ভিজা থাকতে হবে তোমরা যে অবস্থায় রাখো এটা চুল কাটলে কাট আসবে দেখো এখন যদি আমি চাই আমি পুরাটা কি করব যদি ইউ কাট কাটি পুরাটা ধরে টেনে কি বরাবর কাটের পিছন বরাবর পুরাটা এরকম করে টেনে কেটে দিব এটা কি আর যদি উনি একটু ডিটেলসে দেখতে চায় সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই চুলটা ধরে এটাতে তুমি আরো মনে করো অনেকজনের চুল বেশি মনে করো তোমার আগে যেটা করছে চুল বেশি কাটতে হবে ঠিক আছে এই পাশে একটা সেকশন মারো ওর হাতে এক্ষেত্রে কি করবা হরিজন্টাল সেকশন নিবা কোন সেকশন হরিজন্টাল সেকশন এটাকে 2 ভাগ করে ফেলবা এই পুরাটা চুলটাকে কি করব 2 ভাগ করে ফেলবো এই যে 2 ভাগ করে আমি কি করব উপরেরটাকে কি করে দিব সেকশন ক্লিপ দাও যদি ওই দিন ঘুরাইতে পেঁচাতে না পারে এত টাইম নষ্ট করার দরকার নেই এরকম করে ডাইরেক্ট সেকশন ক্লিপ মারবা কারণ ওরা আমি বেশিরভাগ দেখতেছি কি কাটটাই দেখতেছে এত কিছু করতেছে না যদি ডিগ্রি চাই বা তুমি এরকম এমনি এটার জন্য কিছু বলবে না এরকম করে করলেও যে বকা দিবে এমন না ঠিক আছে দেখো করে পিছনেরটা আসলে মানে চুল বেশি 2 ভাগ করে নিবা করে মাত্র একটা গাইডলাইন নিবা প্রথমে কি করতে হবে আমাকে গাইডলাইন নিতে হবে ওরা দেখাচ্ছে হচ্ছে কি ডাইরেক্ট এই পাশ থেকে আমি চুল বেশি হলে ডাইরেক্ট হরিজন্টাল করব ঠিক আছে এই পাশ থেকে আমি কি করব হরিজন্টাল করব যদি চুল বেশি হয় এই বরাবর এই যে পাশে নিচে এরকম করে এগুলো হচ্ছে আরো ভিজে থাকতে হবে না দেখছো এগুলো কি দেখছো বটের জন্য এগুলো সেকশন পর্যন্ত হবে না ওই বারবার বলছি চুলগুলো ভিজের আগে এটা আসানো পর্যন্ত যাচ্ছে না কেমন লাগে একটা কাজ ঠিক মতো করছ তো তোরা এমনিতে টাইম পাই না নেই তার মধ্যে করে বললে আর টান দেখো এখন কি এটা স্প্রে করো এটা স্প্রে করো লাস্টেরটা যেটা করতেছি তারপরে এটারে কাটি দেখাই একটু করে সিজারটা কোথায় সিজারটা এই সিজার কোথায় এই চলগুলো এখন আমার বাঙানোর টাইম আছে সিজার কার হাতে ওইটা আছে এখানে সিজন এটা বাঙালি এটা কি করে রাখছো ম্যাম ওরা সেকশন করছিল আমি জব ছুটে রাখছিলাম ওরা সেকশন প্রোফাইল খুব মাছ না মাছটা তেরো স্প্রে করবে এরকম মাতিলেও তো সুসারে ফেল করে দিব মানে হামসি কি বেলা মোরে নীতি মাতের আইসি যে জোরে সিক করতে যাচ্ছি দিলে কি অবস্থা এটা আমি হাত দিয়ে কি চুল বড় সোডা এই গিনি তারা বুঝতে দেখো আই সোডা টুডা মাথা আছে মোটা চিরুনিটা তো কি অবস্থা হ্যাঁ এটা দিয়ে হবে করা নাই
এটা কে সুটা বিস্কুটা কাকের বাসা বানানো কাটে দেন না ম্যাডাম আস্তে এখানে বন্ধু দরকার পুরো এটা ছিঁড়ে যাবে বারবার বলছি যে জ্বরটা